সে অনেকদিন আগের কথা। সোনাপুর নামক এক গ্রামে লতা নামের এক মেয়ে তার বাবা মায়ের সাথে বসবাস করত। লতা দেখতে অনেক সুন্দর ছিল, আর লতা ছোটবেলা থেকে অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা পরতে পছন্দ করত। শপিং মলে যখন কোনো নতুন লেহেঙ্গা আসতো তখন লতা তার বাবার কাছে বায়না ধরতো ওই লেহেঙ্গাটি নেওয়ার জন্য। মা, বাজারে নতুন লেহেঙ্গা এসেছে, ওটা আমার খুব পছন্দ হয়েছে, ওটা কি আমাকে কিনে দেবে? কিছুদিন আগেই তো তোর বাবা তোকে একটা নতুন লেহেঙ্গা কিনে দিয়েছে, এখন আবার লেহেঙ্গা চাইছিস? এত টাকা কোথায় পাবো? এমন তো কোনো কথা নেই যে সবসময় লেহেঙ্গা নিতে হবে। তোর তো অনেকগুলো পোশাক আছে, ওগুলো ব্যবহার করে নষ্ট কর, তারপর লেহেঙ্গা কিনে দেব। মায়ের মুখে এই সমস্ত কথা শুনে লতা ঘরে বসে অনেক কান্নাকাটি করতে থাকে। লতা কান্না করতে করতে বাড়ির বাইরে চলে আসে। লতা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কখন যে জঙ্গলের মধ্যে চলে যায় সে বুঝতেও পারে না। লতা জঙ্গলের মধ্যে গিয়ে দেখে ওখানে একটি বিশাল গাছ, আর ওই গাছে অনেকগুলো লেহেঙ্গা ধরে আছে। লেহেঙ্গাগুলো দেখে লতা অনেক খুশি হয়ে যায়, আর ওই গাছ থেকে লতা একটি সুন্দর লেহেঙ্গা নিয়ে নেয়। আর ঠিক তখনই ওই গাছের পাশে থাকা ডাইনির ঘুম ভেঙে যায়। ডাইনি তখন লতার কাছে এসে বলতে লাগলো, তোর এত বড় সাহস! তুই আমার এখানে এসে আমার জাদুর লেহেঙ্গার কাছ থেকে লেহেঙ্গা চুরি করে নিচ্ছিস? দাঁড়া, তোকে এখনই বন্দি করছি। লতা তখন ডাইনির মুখে এই সমস্ত কথা শুনে অনেক ভয় পাচ্ছিল। আর একটু পরে ডাইনিকে লতা বলতে থাকে, লেহেঙ্গা আমার খুব পছন্দ, দয়া করে আপনি আমাকে কিছু বলবেন না, আমাকে একটি লেহেঙ্গা দিন, আমি লেহেঙ্গা চুরি করতে আসিনি, আমাকে ক্ষমা করে দিন, আমি এমন কাজ আর কোনোদিনও করব না। আমি এখানে লেহেঙ্গার গাছটিকে দেখার পরে এই আশেপাশে কাউকে দেখিনি, এই জন্য হাতে নিয়েছিলাম। আমি যদি এখানে তোমাকে দেখতাম তাহলে তোমার থেকে একটি লেহেঙ্গা চেয়ে নিতাম। আমি তো চোর নই, আমাকে কিছু করো না। তোর এত বড় সাহস! তুই আমার মুখের উপর কথা বলছিস, আবার তুই আমাকে বলিস তোকে একটি লেহেঙ্গা দিতে? দাঁড়া, তোকে আমি এখনই দেখাচ্ছি। আজ পর্যন্ত আমার মুখের উপরে কেউ কথা বলতে পারেনি, আর তুই ইতুটুকু একটা পিচ্চি মেয়ে হয়ে আমার মুখে মুখে কথা বলছিস? তোর এত বড় সাহস! তুই আমার শক্তির সম্বন্ধে কিছু জানিস না, এজন্য এভাবে কথা বলছিস। দাঁড়া, তোকে এখনই মজা দেখাচ্ছি। এ কথা বলে ডাইনি তাকে একটি খাঁচার মধ্যে বন্দি করে ফেলে। লতা খাঁচার মধ্যে অনেক কান্নাকাটি করতে থাকে। আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করো, আমি আর কখনো এখানে আসবো না, তুমি আমার সঙ্গে এমন করো না, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমার বাবা মা আমার জন্য অপেক্ষা করছে, আমাকে তাদের কাছে যেতে হবে, আমি এখন বাসায় না গেলে তারা আমার জন্য অনেক টেনশন করবে, দয়া করে আমাকে ছেড়ে দাও। তোকে ছেড়ে দেব ভেবে কি আমি বন্দি করেছি? তুই এখন সারা জীবন এখানেই বন্দি হয়ে থাকবি। তুই আর এখান থেকে কোনোভাবেই বাঁচতে পারবি না। এখানে তুই তোর ইচ্ছে মতো এসেছিস, কিন্তু এখান থেকে যেতে হলে আমার ইচ্ছেতেই তোকে যেতে হবে। আর তুই কখনো তোর বাড়িতে যেতে পারবি না। আজকের পর থেকে তুই এই গুহাতে আমার কথা মতোই কাজ করবি, নয়তো তোকে আমি শেষ করে ফেলবো। লতা তখন ডাইনির মুখে এই সমস্ত কথা শুনে অনেক কান্নাকাটি শুরু করে। আর ডাইনি লতার এই কান্নাকাটি দেখে অনেক হাসাহাসি করতে থাকে। লতা ওখানে ডাইনির সমস্ত কাজ করে দিত, আর ডাইনি শুধু আরামে ওখানে বসে বসে লতাকে হুকুম করত। আর এদিকে লতার বাবা মা লতাকে খুঁজে পাচ্ছিল না। তারা ওই গ্রামে সবার বাড়িতে গিয়ে লতাকে খুঁজছিল, কিন্তু কোথাও লতা ছিল না। আজকে তোমার জন্য আমি আমার মেয়েকে হারিয়ে ফেলেছি, তুমি যেভাবেই হোক আমার মেয়েকে এনে দাও। আমি জানি না তুমি কিভাবে আমার মেয়েকে এনে দিবে, আমি শুধু এটুকুই জানি যে আমি আমার মেয়েকে চাই। আচ্ছা আচ্ছা, তুমি থামো, কান্না করো না, আমি দেখছি। আমি কালকে থানাতে একটি রিপোর্ট করে দেব, ওরা ঠিক আমার মেয়েকে খুঁজে বের করবে। তুমি এত কান্নাকাটি করো না, তাহলে আমিও ভেঙে পড়বো। হ্যাঁ হ্যাঁ, তুমি থানাতে একটি ডায়েরি করে আসো, আমি আমার মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না, তাড়াতাড়ি তুমি আমার মেয়েকে খুঁজে এনে দাও। ডাইনির রাজ্যে ডাইনি লতাকে বন্দি করে রেখেছিল। কিছুদিন পরে ওই রাজ্যে আরো কিছু ডাইনি এসে ওই ডাইনিকে বলল, তুই এই রাজ্যে অনেক আয়েশ করেছিস, তোকে আমরা হত্যা করে রাজ্য আমরা নিয়ে নেব। এরপর থেকে এই রাজ্যে আমরাই রাজত্ব করব। এই রাজ্যের সকল কিছুই আমাদের হবে। তোদের এত বড় সাহস, তোরা আমার রাজ্যে এসে আমাকে মারার হুমকি দিচ্ছিস? দাঁড়া, তোদের এখনই মজা দেখাচ্ছি। এই বলে তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধের এক পর্যায়ে একটি ডাইনি ওই ডাইনির শরীরে ছুরি দিয়ে আঘাত করে।
এতে ডাইনি অজ্ঞান হয়ে যায়। আর এটি দেখে ওই ডাইনিগুলো ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ডাইনি যখন জ্ঞান ফিরে পায় তখন সে পানির পিপাসায় ছটফট করছিল আর বলছিল, আমাকে একটু পানি দাও, আমি পানি খাবো, পানি দাও। তখন লতা ওই খাঁচার দরজা কোনোভাবে খুলে ওখান থেকে বাইরে এসে ডাইনিকে পানি খাওয়ালো আর ওই ডাইনিকে অনেক সেবা যত্ন করতে থাকে। এভাবে কিছুদিন সেবা করার পরে ওই ডাইনি সুস্থ হয়ে যায়। লতা, তুই খুব ভালো মেয়ে। আমি না বুঝে তোকে আমার এই গুহাতে বন্দি করে রেখেছিলাম, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি বুঝতে পেরেছিলাম তুমি এতটাও খারাপ নও। আজকে থেকে আমরা দুজন বন্ধু। এরপর থেকে ওই ডাইনির সঙ্গে লতার অনেক ভালো একটি বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে যায়। লতা তার বাড়িতে যাওয়ার জন্য একদিন মন খারাপ করে বসে থাকে। এটি দেখে ওই ডাইনি লতাকে বলে, তোর কি হয়েছে লতা? তুই মন খারাপ করে বসে আছিস কেন? তুই কি তোর বাড়ির কথা ভেবে মন খারাপ করে আছিস? তুই কি বাড়িতে যেতে চাস? তুই এখন চাইলে বাড়িতে চলে যেতে পারিস। তোকে আমি মুক্ত করে দিলাম। আর আমি তোকে একটি জাদুর লেহেঙ্গা দিচ্ছি। এই লেহেঙ্গা তোকে অনেক লেহেঙ্গা দিবে। সারা জীবনে তোর যত লেহেঙ্গা লাগবে তত লেহেঙ্গা দিবে, যা কখনো শেষ হবে না। ডাইনির এ সকল কথা শুনে লতা অনেক খুশি হয়ে যায়। তারপরে লতা লেহেঙ্গাটি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। ওই ডাইনি লতাকে এতটাই ভালোবেসে ফেলেছিল যে লতা ওখান থেকে যাওয়ার পর ওই ডাইনি ওখানে বসে অনেক কান্নাকাটি করতে থাকে। আরে লতা মা, তুই এতদিন কোথায় ছিলি? আমরা তোকে কত খুঁজেছি কিন্তু কোথাও তোকে পাইনি। এরপর লতা তার মা বাবাকে সমস্ত ঘটনা খুলে বলে। লতা ওই জাদুর লেহেঙ্গা থেকে অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা নিত আর ওই লেহেঙ্গাগুলো বাজারে বিক্রি করত। এভাবেই তারা অনেক ধনী হয়ে যায়। আর ওই টাকা দিয়ে লতা ওই গ্রামে সকল গরিব মানুষকে সাহায্য করত। এরপর থেকে ওই জাদুর লেহেঙ্গার কারণে লতার দিন অনেক সুখে শান্তিতে কাটতে থাকে।